আসসালামু আলাইকুম, আমার আরেকটি ভিডিওতে স্বাগতম। আজকে আমরা আপনাদেরকে এই বাংলাদেশের F7 মানে 35টার মতো আসলে অপারেশনাল F7 এর আসলে ডিটেইলসটা দেখাবো, ওয়াক অ্যারাউন্ড ভিডিও যেটাকে বলে সেটা, মানে এই F7 এর কি কি আছে সবকিছু। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা যাচাই বাছাইয়ের মধ্যেই গুজব ও বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এবার এসব নিয়ে মুখ খুলেছেন স্কুলের আগুনে পুড়ে যাওয়া হায়দার আলী ভবনের শিক্ষিকা পূর্ণিমা দাস। আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা, উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা নিয়ে তৈরি হয়েছে জল্পনা কল্পনা। অনেকেই নানান মন্তব্যই করছেন। এবার নিহতের সংখ্যা নিয়ে মুখ খুলেছেন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা। কি বললেন তিনি, চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা যাচাই বাছাইয়ের মধ্যেই গুজব ও বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এবার এসব নিয়ে মুখ খুলেছেন স্কুলের আগুনে পুড়ে যাওয়া হায়দার আলী ভবনের শিক্ষিকা পূর্ণিমা দাস। ঘটনার প্রত্যক্ষদর্শী এই শিক্ষিকা এই ঘটনা নিয়ে নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। তার ফেসবুক পোস্টে তিনি গুজব ছড়াতে বারণ করেছেন। তিনি নিজেই আগুনের মধ্যে আটকা পড়েছিলেন। একজন প্রত্যক্ষদর্শী হিসেবে পূর্ণিমা দাস জানান, ঘটনার সময় দুপুর 1টায় ক্লাস শেষ হলেও কিছু শিশু অভিভাবকের অপেক্ষায় স্কুলেই ছিল। দুর্ভাগ্যজনকভাবে স্কাই সেকশনে থেকে যাওয়া 5-6 জন শিশুর খোঁজ মেলেনি। ধারণা করা হচ্ছে তারা করিডোর বা সিঁড়িতে খেলা করছিল অথবা কাকতালীয়ভাবে সেখানে উপস্থিত ছিল। পূর্ণিমা দাস আরও উল্লেখ করেন, ক্লাউড সেকশন সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে শিক্ষক মাহরিন চৌধুরী ও মাসুকা শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন। গুরুতর আহত শিক্ষিকা মাহফুজা বর্তমানে লাইফ সাপোর্টে আছেন। পাশের ময়না সেকশনে কেউ মারা না গেলেও দোয়েল সেকশনের একজন শিক্ষার্থী মারা গেছেন। আহত আছে অনেকে। টিউবরোজ ও ওয়াটার লিলি সেকশনের সবাই নিরাপদে আছেন। পূর্ণিমা দাস নিশ্চিত করেন, দ্বিতীয় তলার 2টি শ্রেণীকক্ষ ও একটি টিচার্স রুম সম্পূর্ণ পুড়ে গেছে, যেখানে 10 থেকে 20 জন শিক্ষার্থী ছিল। তিনি জানান, বহু শিশুর শরীর পুড়ে ছাই হয়ে যাওয়ায় কিছু লাশ খুঁজে পাওয়া কঠিন হচ্ছে। সামাজিক মাধ্যমে লাশ গুম করার গুজবের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, শিক্ষকরা রাজনীতিবিদ নন। তারা প্রতিটি শিশুর দেহ তাদের বাবা মায়ের কাছে পৌঁছে দিতে সর্বোচ্চ চেষ্টা করছেন। সবশেষে নিহতদের জন্য প্রার্থনার অনুরোধ জানান শিক্ষিকা পূর্ণিমা দাস। আসসালামু আলাইকুম, আমার আরেকটি ভিডিওতে স্বাগতম। আজকে আমরা আপনাদেরকে এই বাংলাদেশের F7 মানে 35টার মতো আসলে অপারেশনাল F7 এর আসলে ডিটেইলসটা দেখাবো, ওয়াক অ্যারাউন্ড ভিডিও যেটাকে বলে সেটা, মানে এই F7 এর কি কি আছে সবকিছু। এটা হচ্ছে মানে একটু ইন্ট্রোডিউস করে দিন, মানে এই F7 এর আসলে মেইনলি এয়ারক্রাফট উইং এর নিচে হচ্ছে আমাদের যে ইয়ার্ড আছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এটা একটা লো উইংস এয়ারক্রাফট। হ্যাঁ, এটা হচ্ছে পাইলন। এর নিচেরটা হ্যাঁ, মানে ল্যান্ডিং গিয়ার ঢোকানোর পরে এই পাইলনটা গিয়ার ঢোকানোর পরে এটা পাইলন আটকে যাবে। পাইলন এটা থাকেই সব সময়। আমরা পাইলনের কাজ হচ্ছে মেইনলি হচ্ছে যে মিসাইল ক্যারি করা, তারপর হচ্ছে বম ক্যারি করা। আচ্ছা, এখানে হার্ড পয়েন্ট বলে যেটাকে। হার্ড পয়েন্ট আছে এখানে। কয়টা হার্ড পয়েন্ট এটার? এইখানে হচ্ছে যে এই যে 3টা হার্ড পয়েন্ট আছে। তার মানে আমরা 3টা, হ্যাঁ, হুকের মতো আছে। হুকের মতো মিসাইলে হুক থাকে, বমে হুক থাকে। সেই হুকগুলো এখানে আমরা আটকায় দেই, পরে এখানে ইলেকট্রিক কানেকশনের সাথে কানেকশন লাগানো হয়। এরপরে হচ্ছে ওখান থেকে সিগন্যাল দিলে এটা রিলিজ হয়, কন্ট্রোল করা হয় বাকিগুলো। আচ্ছা আচ্ছা। এটাতে মানে কয় ধরনের মিসাইল অ্যাটাচ করা যায়? এটা হচ্ছে যে মিসাইল নেয় হচ্ছে PL7 মিসাইল নেয়। আচ্ছা, এটা একটা মডেল PL7 মিসাইল। আর রকেট নেয় হচ্ছে 57 মিলিমিটার রকেট, তারপর হচ্ছে 90 মিলিমিটার রকেট। আর হচ্ছে বম হচ্ছে 50 থেকে 500 কেজি পর্যন্ত হচ্ছে যে বম নিতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে গানারি সিস্টেম। আচ্ছা হচ্ছে বেলিতে, এয়ারক্রাফটে বেলিতে যে ফায়ারিং করার মতো, ফায়ারিং করে যেটা আর কি। তো এখানে হচ্ছে যে গান লাগানো থাকে এয়ারক্রাফটের, এটা হচ্ছে ডাবল ব্যারেলের গান লাগানো থাকে। এটা হচ্ছে 23 মিলিমিটারের গান। তো হচ্ছে এখানে লাগানো থাকে। গানটা এখন বর্তমানে লাগানো নাই, জন্য দেখাতে পারছি না। কিন্তু এই যে মানে গানটা হচ্ছে মানে আলাদা একটা পেলোড তারা ইউজ করে, ওইটা হচ্ছে গান লাগায়ে তারপর হচ্ছে যে করা হয়। কন্ট্রোলটা তো এখান থেকেই করে না, ফায়ারিং এখানে করে, ভিতরে কন্ট্রোল স্টিক আছে। তারপর আচ্ছা, আমরা একটু পরে দেখব। হ্যাঁ, হ্যাঁ, এগুলো হচ্ছে ল্যান্ডিং গিয়ার, ট্রাইসাইকেল ল্যান্ডিং গিয়ার না? আর এগুলো হচ্ছে এয়ারক্রাফটের হচ্ছে যে স্টেবিলাইজার টেল সেকশনের। এই জিনিসটা কি এটার? এটা হচ্ছে মেইনলি পিচর টিউবের কাজ করে। আচ্ছা আচ্ছা, পিচর টিউবের যে এয়ার স্পিড ইন্ডিকেটর ইন্ডিকেটর ASI যেটা বলে সংক্ষেপে। তারপর এটা হচ্ছে স্ট্যাটিক ডিসচার্জার। আচ্ছা, তারপর হচ্ছে এটা হচ্ছে আমাদের এলিয়ন, এটা হচ্ছে ফ্লাপস।
আচ্ছা। দুই রকম কাজ। আচ্ছা, এটার ফ্ল্যাপস আছে, হ্যাঁ, flaps তার মানে আছে, যে এটা হচ্ছে- স্পিড কমানোর জন্য, হ্যাঁ, এটা হচ্ছে ফ্লাপস আর এটা হচ্ছে এলিভেটর। এলিভেটর ওই পাশেও রোলিং same। করার জন্য। আচ্ছা, হুম। আর এটা হচ্ছে এই দুইটা স্টেবিলাইজার, ভার্টিক্যাল এন্ড হরিজন্টাল স্টেবিলাইজার, এটা আর হচ্ছে ওইটা। আচ্ছা। আর পিছনে হচ্ছে এয়ারক্রাফটের টেল সেকশন। যদি আমরা আসি, এখানে আছে হচ্ছে ড্রাগ শুট। ওই যে প্যারাসুট যেটাকে বলে ড্রাগের জন্য এয়ারক্রাফট ল্যান্ড করার সময় এয়ারক্রাফটের স্পিড কমানোর জন্য হচ্ছে যে ডিপ্লয় করে। এটা কোন জায়গায় থাকে আসলে হ্যাঁ, প্যারাসুটটা? এটা মেইনলি হচ্ছে এর মধ্যে থাকে। আচ্ছা আচ্ছা, হাইটে পাচ্ছি না, নাহলে খুলে দেখাইতে আপনাদের কম্পার্টমেন্ট। এটার ভিতরে আছে কি এখন প্যারাসুট? না, এটার ভিতরে এখন ড্রাগ শুট ইনস্টল করা নাই। আচ্ছা, তার মানে এই এয়ারক্রাফট ল্যান্ড করার সময় তো অনেক বেশি স্পিডে থাকে, এটাকে হ্যাঁ, ওর নামানোর স্পিডটাকে পরে ডিক্রিজ করার জন্য আর কি ড্রাগ শুটটা ডিপ্লয় করা হয়। তখন হচ্ছে যে এয়ারের ড্র্যাগের কারণে এয়ারক্রাফটের স্পিড কম হয়। স্পিড কম আছে। এই রানওয়েতে তো এই এয়ারক্রাফট গুলো উঠানামা হ্যাঁ, করে। না, এই রানওয়েতে মেইনলি ফাইটার হচ্ছে যে ল্যান্ড হয় না। আচ্ছা। ল্যান্ড হয় হচ্ছে যে শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের যে ও, হ্যাঁ। আমাদের রানওয়েটা আছে, ওইখানে হচ্ছে যে ল্যান্ডিং টেক অফটা ওইখানেই হয়। আচ্ছা, আর এটা হচ্ছে এটার ইঞ্জিন বে। হ্যাঁ, এটা হচ্ছে ইঞ্জিন বে। এটা কি ধরনের ইঞ্জিন আছে? এটাকে হচ্ছে এপিইউ, আপু ইঞ্জিন বলা হয়। APU, ইঞ্জিনটা ব্যবহার, হ্যাঁ ওই যে অক্সিলারি পাওয়ার ইউনিট, এটা কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটার মেইন ইঞ্জিনটা কোনটা? এই মেইন ইঞ্জিন বে, এটা ইঞ্জিন হচ্ছে ভিতরেই থাকে। ইঞ্জিন আমরা খুলে রাখছি আর কি, এই জন্য আচ্ছা, দেখাতে আচ্ছা। পারছি না। ইঞ্জিন খুলে রাখা হয়েছে, তো এখানে ইঞ্জিন থাকে। এই হচ্ছে অবস্থা। এই পাশেও সেম, মানে সেম একটা স্টেবিলাইজার পাশে এরকম একটা স্টেবিলাইজার, stabilizer এই পাশে। এলিরন ফ্লাপস, ল্যান্ডিং এলিভেটর না, ওই যে টেক অফ করার জন্য। আচ্ছা, এটা হচ্ছে মেইনলি হচ্ছে সবকিছু। এটার কি আলাদা কোনো নাম আছে? যে যে আমরা বাংলাদেশ বিমানে যেরকম হংসবলাকা এরকম এরকম করে নাম থাকে, এগুলোর কি আলাদা করে নাম দেওয়া হয়েছে না F7 বলেই? না, এটা ডাকা হয়? হচ্ছে ও ভাগ আছে, হচ্ছে F7MB, F7BG আচ্ছা। এন্ড হচ্ছে F7BGI। আচ্ছা, তো তিনটা ভাগ আছে, তিনটে তো variant? হ্যাঁ, তিনটা ভেরিয়েন্ট। তো ভাষণ অনুযায়ী আর কি নামগুলা চেঞ্জ হয়। আচ্ছা, এটার নাম আমরা কিভাবে বুঝবো? মানে এটা এটা আলাদা F7MB। MB, মানে দেখে চেনার কোনো আছে যে রেজিস্ট্রেশন নাম্বার? যে টেইলে যে সিরিয়াল নাম্বার আছে 432, যে 4 যে সিরিজের যে 4 দিয়ে যে নাম্বারগুলো শুরু হয়, এগুলো হচ্ছে মেইনলি MB। আচ্ছা। তারপর হচ্ছে 7 সিরিজ যেগুলো শুরু হয় সেগুলো হচ্ছে BGI, আর 9 দিয়ে যেগুলো শুরু হয় সেগুলো হচ্ছে BG। আচ্ছা, তো এটা চেনার উপায় হচ্ছে হচ্ছে tail এর serial number। আর two টা কি serial এটার? number দেখে। হ্যাঁ, টু, সামনের টুটা টুটা হচ্ছে যে Code maybe বাংলাদেশে। টাইপের একটা গিয়া। আর হচ্ছে যে 4 দিয়ে আমরা আর কি আইডেন্টিফাই করতে পারি, 4, 7 and 9। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে তিনটা। আমরা যে এয়ারক্রাফট ল্যান্ডিং এর সময় এই রেজিস্ট্রেশন নাম্বার ধরে তখন বলা হয় যে আমি হ্যাঁ, 479 এ আসতেছে বা এমন অ্যাপ্রোচের কোনো জন্য কিছু। অপর ইয়ে হ্যাঁ, চাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারছি। এটা কি? এগুলা মেইনলি হচ্ছে যে এয়ারক্রাফটের উইন্ড কন্ট্রোল করার জন্য আর কি। এটা কি কন্ট্রোল করা যায় না ফিক্স? না, এটা ফিক্স। হ্যাঁ, এটা হচ্ছে যে Fixed। আপনার এয়ারক্রাফটের যে এরোডাইনামিক শেপটা, ওই শেপটা Stable করার জন্য। স্টেবল করার জন্য হচ্ছে এগুলা লাগানো থাকে। এই হচ্ছে অবস্থা। এই এখানেও এই যে তো এই same। যে উইংসও যে এরকম এরকম হ্যাঁ, দেখতে হ্যাঁ, পাচ্ছি, হ্যাঁ, উপরে নিচে এ পাশে, এগুলো হচ্ছে যে মেইনলি হচ্ছে উইন্ড কন্ট্রোল করার জন্য আর কি। এগুলো ফিক্সড, এগুলো কন্ট্রোল করা যায়। হ্যাঁ বুঝতে পারছি। এটা তো এই যে পিটর টিউব আছে মানে, হ্যাঁ, এটাও সেম। পিটর টিউবের জন্য তো ইয়া থাকার কথা। ওটা হচ্ছে সামনে আছে ওহ, মেইনলি, আচ্ছা। ওটা হচ্ছে এসআই ইন্ডিকেট করে আর কি। আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে ন্যাভ লাইট বলে, নেভিগেশন লাইট। এই পাশে একটা, ওই পাশে। হ্যাঁ, এই পাশে একটা, ওই পাশে, এই পাশে গ্রিন, ওই পাশে রেড। আর ওই যে হেডলাইট বা ল্যান্ডিং লাইট গুলো, এখানে আছে আর ভেতরে আছে, ওইটা হচ্ছে ভিতরে ঢুকানো আছে, এই জন্য দেখতে ও পাচ্ছেন। মানে ওটা হ্যাঁ, এক্সট্রা ডিটেক্ট হয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারছি। এখানে এগুলা ধরেন রানওয়ে থেকে চালানোর জন্য যে অক্সিলারি যে পাওয়ার দরকার, নাকি ব্যাটারি থেকেই পাওয়ার নেয় স্টার্টিং এর সময়? দুইটা উপায়ে পাওয়ার সাপ্লাই হয়। একটা হচ্ছে জিপিইউ, গান আচ্ছা, হ্যাঁ। পাওয়ার ইউনিট দিয়ে হচ্ছে এটা এক্সটারনালি আমরা হচ্ছে পাওয়ার Power দিই। দিয়ে হ্যাঁ, engine start আর করে। হচ্ছে ভিতরে ব্যাটারি আছে, এখানে হচ্ছে ব্যাটারি লাগানো থাকে এই প্যানেলটা। এটা হচ্ছে বেসিক্যালি পিটর টিউব, এখান দিয়ে এয়ার ইনটেক হয় এবং এই দিক দিয়ে এয়ার ইনটেক হয়। এটা হচ্ছে স্ট্যাটিক দিয়ে এটা হচ্ছে ককপিটে চলে যায়। ওকে, আমরা আছি এখন একটা F7 এর ককপিটে। তো এই F7 এর ককপিটটা আপনাদেরকে পরিচয় করে দিই যে আসলে এখানে কি কি আছে। তো এখানে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে কন্ট্রোল স্টিক, যেটা দিয়ে হচ্ছে এলিরন এলিভেটর কন্ট্রোল করা হয়, মানে ডানে বামে সামনে পেছনে দিকের যতগুলো ইনস্ট্রুমেন্ট প্যানেল, বেসিক্যালি এই প্যানেলগুলো দেখে বা ইনস্ট্রুমেন্টগুলো দেখে আসলে এয়ারক্রাফটটাকে নেভিগেট করা হয়। এখানে এয়ার স্পিড ইন্ডিকেটর থেকে শুরু করে অ্যাটিটিউড ইন্ডিকেটর, প্লাস হচ্ছে নেভিগেশন ইকুইপমেন্ট থেকে জিপিএস, ম্যাক নাম্বার ইকুইপমেন্টস, ব্যাটারির সুইচগুলো, তারপর হচ্ছে আর্মামেন্টস বা ফায়ারিং এর সুইচগুলো, সবগুলো আসলে এখানে থাকে। আপনারা যারা বাংলাদেশে ড্রোন পাইলট ট্রেনিং শিখতে চান, আপনারা আমাদের একাডেমির সাথে যোগাযোগ করতে পারেন। আমরা বেসিক্যালি ড্রোন পাইলট ট্রেনিং প্রোভাইড করে থাকি। এছাড়া কেউ যদি চায় না শ্যানিং এয়ারস্পেস ইউনিভার্সিটিতে পড়তে চান, তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা বিনা খরচে আপনাকে শ্যানিং এয়ারস্পেস ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের সুযোগ করে দিব। বিস্তারিত জানতে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপটিতে যোগাযোগ করুন। তো
তো এই হচ্ছে ওভারঅল আমাদের আজকের F7 এর ওয়াক অ্যারাউন্ড ভিডিও। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে একটা F7 এয়ারক্রাফটে কী কী জিনিস থাকে, ওভারঅল আসলে এয়ারক্রাফটে কী কী কম্পোনেন্টসগুলো থাকে সেগুলো সম্পর্কে একটা আইডিয়া পেয়েছেন। নেক্সট আমি F7 এর একটা ইঞ্জিন নিয়ে বিস্তারিত ভিডিও বানাবো, তো দেখার জন্য আমন্ত্রণ রইল। আর আপনি চাইলে আমার ফেসবুক এবং ইউটিউব দুটোই ফলো রাখতে পারেন, এবং নেক্সট ভিডিও দেখার জন্য অগ্রিম আমন্ত্রণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড হ্যাপি ফ্লাইং। দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মতামত।